ব্রিগেডের ময়দান ভাড়াবে কে? আমরা। শহীদ মিনার ময়দান ভাড়াবে কে? আমরা। হাতে বোম নেবে কে? আমরা। ঝান্ডা বাঁধছে কে? মুসলমান। পদ নেবে কে? এমএলএ হবে কে? এমপি হবে কে? সভাধিপতি হবে কে? সভাপতি হবে কে? বলে আমরা। মুসলমান সমাজ মর্যাদাহীন খিল্লি করা সমাজ হয়ে গেছে, কারণ তার নেতা হচ্ছে এই উচ্চারণ, ধর্ম গরু লেবে কেবে আমরা গামলা, এসব কি যে সব মুসলমানরাই দেবে। গুন্ডা বদমাস মাতব্বরি, মারে মুসলমান মরে মুসলমান, পদে মুসলমানরা থাকবে না। আচ্ছা, মুসলমান লেখাপড়ায় খারাপ, লেখাপড়ায় খারাপ, কিন্তু কি লেখাপড়ায় কি সত্যি খারাপ? বিপুল অংশের মুসলমান কিন্তু লেখাপড়ায় এগিয়ে গেছে, তাদের চাকরি হয়নি কেন? আছে বলুন তো। একটা সময় ছিল, এখন তো ওই গার্ডেনের চাকরি, কর্পোরেশনের যে বাগানগুলো কাজ করে, এখন পরীক্ষা হয়, গ্রুপ ডি লেভেলে পরীক্ষা, আগে পরীক্ষা ছিল না। বাম আমলের কথা বলছি, এটা বাম আমলের কথা বলছি। তখন ওই ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়া হতো, গ্রুপ ডি লেভেলে চাকরি বলছি, ইন্টারভিউ নিয়ে দেওয়া হতো। তো মুসলমানদের তো টিপ সই দিলেই হবে, পড়াশোনা করতে হবে না, টিপ সই দিতে পারলেই হবে, মানে নিজের নামটাও সই করে দরকার নেই, টিপ সই। তো মুসলমানদের তো প্রত্যেকের আঙুলটা আছে নাকি? নেই, আঙুলটা আছে তো। সেখানেও মুসলমানদের চাকরি ছিল 2.1%, তারা সংখ্যায় 35%। আর ওই ওই মানে ঝাড়ুদারের চাকরি বা গার্ডেনের চাকরি, যেটা একসময় পরীক্ষা হতো না, সেখানে 2.1% নেবে না চাকরি, চাকরি অ্যাকচুয়ালি দেবে না। ফলে আমি চাকরির কথা বাদ দিলাম, শিক্ষার কথা বাদ দিলাম, কিন্তু ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট, যেটা তওয়া সিদ্দিকী বলার চেষ্টা করেছেন, আমি বক্তব্যকে কুর্নিশ জানাচ্ছি। উনি অন্তত বললেন, ওনার বিপুল ফলোয়ার আছে, যে সবই করবে মুসলমান, পতাকা লাগবে মুসলমান, পতাকা ছিঁড়বে মুসলমান, মারবে মুসলমান, মরবে মুসলমান, জনগণ নিয়ে যাবে, ভিড় করবে 21শে জুলাই মুসলমান, 21শে জুলাই গাড়ি ঠিক করবে মুসলমান, আর বস্তানি গুন্ডামি নোংরামি, টাকা সংগ্রহ করা, পার্টি ফান্ডে টাকা দেওয়া, এবং যাকে মারার ওই লেঠেল বাহিনী হবে মুসলমান, ফুটবলের মতো খেলবে, খেলা হবে মুসলমান, তেজপাতা হবে মুসলমান, সব মুসলমান হবে, কিন্তু পথ মুসলমানরা পাবে না। উদাহরণ কি? তওয়া সিদ্দিকী যেটা ব্যাখ্যা করেনি, ব্যাখ্যা করে দিচ্ছি। ধরুন, এই যে লোকসভা ইলেকশন গেল, তার আগে বিধানসভা গেছে, টোটাল যে মাননীয়ার ভোট 48%, টোটাল ভোটের 48% মাননীয় পেয়েছে। হিসাব করে দেখুন, তার মধ্যে প্রায় 30% কাছে হচ্ছে মুসলমানদের ভোট, আর 18% হিন্দু বাউন্নদের ভোট। 30%, তাহলে 48% মধ্যে 30%, যদি আপনি অঙ্কের হিসাব করেন, সেইটা হচ্ছে 60% উপরে। 48-এর মধ্যে 30 মানে সেটা হচ্ছে 65% উপরে আর কি। তা 65% মমতা ব্যানার্জি যা ভোট পেয়েছে, তার 65%-এর বেশি ভোট হচ্ছে মুসলমানদের দেওয়া ভোট। তাহলে জনগণের 35% হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণের মুসলিম। মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছে, টোটাল যে ভোটার মমতা ব্যানার্জি যেটা পেয়েছে, তার 65% বেশি মুসলিম। আর মমতা ব্যানার্জি যে বিভিন্ন রাজ্য লেভেলের, জেলা লেভেলের, ব্লক লেভেলের, থানা লেভেলের, গ্রাম লেভেলের যে পদগুলো দিয়েছে, বিশেষ করে উচ্চ পদগুলো, সেখানে মাত্র 14%-এর মতো মুসলিম, কোথাও 10%, কোথাও 8%। এই যে লোকসভা ইলেকশন গেল, যে টিকিট দেওয়া আছে, 12-13% মুসলিম টিকিট পেয়েছে। কেন? 35% তো মারপিট করতে পারে। এই যে রাজনৈতিক পদ আছে, এখানে তো জ্ঞান বেশি লাগে না, মারপিট করার ক্ষমতা চাই। তো মুসলমানরা তো লাঠি ধরতে পারে, মারপিটটা করতে পারে, এলাকা দখলও করতে পারে, পার্টিতে যেটা লাগে আর কি। তবুও মুসলমানদের চাকরি দেওয়া হবে না, তারা উপতে থাকবে। ও বলছে উপ কি বে, তুই উপবে, তুই প্রধান হতে পারলেন, উপপ্রধান হলি? হ্যাঁ, ওটা ঠিক নেই, ওটা রাখতে হয়। কিছু কিছু জায়গায় দিতে হয়েছে, মালদা মুর্শিদাবাদে বাধ্য হয়ে দিয়েছে। আপনি বলুন তো, এতদিন ধরে কংগ্রেস ছিল মুর্শিদাবাদে, 70% প্লাস মুসলিম মুর্শিদাবাদে। কংগ্রেস কতগুলো, কংগ্রেস কিছু দিয়েছে, বামেরা বলুন, কটা জেলা সভাপতি মুসলমান করেছে বলুন তো? বামেদের আমলে বলছে, কটা জেলা সভাপতি মুসলমান? যেখানে 70% মুসলমান, সেখানে জেলা সভাপতি মুসলমান নেই। এখন করেছে, মোহাম্মদ সেলিম রয়েছেন। না না, এখন তো মরে গেছে, রক্তাল পোতা, রক্ত শূন্য হয়ে যাওয়ার পর মোহাম্মদকে বুঝতো। ওকে বলা হতো, ও তো বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে সালামশাই নাকি, সালাবাবু নাকি, এরকম বলা হতো। ছেলে খেলা ছিল তো। রেজ্জাক মোল্লা তো বলেছিল যে আরএসএস কে আমরা সাম্প্রদায়িক মনে করি, আরএসএস অনেক বড় সাম্প্রদায়িক বামেরা। রেজ্জাক মোল্লা আমাকে বলেছে, রেজ্জাক মোল্লা, এখন তো তারপর তো তৃণমূলে চলে গেল, ভুলটিকে যাচ্ছি না। আজকে আমি ভারতীয় সেন্সর বোর্ডে আছি, ভারতীয় সেন্সর বোর্ডের আমি একটা দায়িত্বশীল মেম্বার। আজকে একটা সিনেমা স্ক্রিনিং করছিলাম, দেখলাম রেপ করছে কি মুসলমান লোক, মাথায় টুপি দিয়ে আর গলায় একটা পিরহান টাইপের লাগিয়ে,
কেন? মুসলমান নাকি সবাই টুপি পরে রাস্তায় ঘুরে বেড়ায়, নামাজ পড়ার সময় টুপিটা পরে, কিন্তু নামাজ যখন পড়ে না 95% বেশি মুসলমান বা 99% বেশি মুসলমান কেউ মাথায় টুপি দেয় না। আর ধর্ষণ করার সময় টুপিটাই পরতে হবে? তারা কোনো হিন্দু লোক যখন ধর্ষণ করে তারা কি গেরুয়া বসন করে থাকবে? তারা কি স্বামীজির গেরুয়া বসন করে ধর্ষণ করতে যাবে? এটা দেখানো মানে সমাজকে অসম্মান করা। আমি ওদের বলেছি এটা সেন্সর বোর্ডে কাটতে হবে। এটা একটা খারাপ পরম্পরা। মুসলমান মানি ইনশাল্লাহ বলে তরল বের করে ফেললো, মাথায় টুপি আর একটা দরবেশি পোশাক আর একটা পিরহান পরে আছে, মৌলভী মার্কা ড্রেস করে আল্লাহ বলে তরল বের করে ফেললো। এটা কি পাগলামি? এটা হচ্ছে একটা জাতি, একটা সংস্কৃতিকে খিল্লি করা, মজা করা, অসম্মান করা। তহা সিদ্দিকী তার প্রমাণ। আজ তহা সিদ্দিকী বিখ্যাত লোক, তো সে বলেছে তাই আমার কাছে বুম নিয়ে আসতে হচ্ছে। তহা সিদ্দিকীর আগেও বলেছিলাম 2012 সালে যখন মমতা ব্যানার্জি দাবি করেছিলেন আমরা মুসলমানদের জন্য 99% কাজ করে দিয়েছি, তহা সিদ্দিকী তখন বলেছিল 1% কাজও করেনি। বাস্তবে তাই বলেছিল। তারপরে আবার চলে গেলেন সবাই মিলে ফুরফুরাতে, ম্যানেজ ট্যানেজ হয়ে গেল, ওনার বাড়িঘর বড় হয়ে গেছে, বাড়িঘরটা বেশ বড় হয়েছে। অত বড় বাড়ি কি নবী কি বলেছেন নাকি, ইসলাম ধর্মে বলেছে নাকি বিরাট বড় বাড়ি করে ফেলো, রাজপ্রাসাদ করে ফেলো? আচ্ছা, এই যে পীরজাদারা ইনকাম করে, কোত্থেকে ইনকাম করে এটা ভালো করে বুঝতে হবে। ইসলাম মতে কি ওই ইনকাম খুব বৈধ? জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ আর মিলাদ, কোনটা ইসলাম পারমিট করে বলো নাকি? জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ, মিলাদ, পরজীবী প্রাণীরা সব। কারা কোথায় শ্রদ্ধা করে, শ্রদ্ধা নিয়ে তাকে তুলে রেখে দিন, বসে থাকো। পরজীবী প্রাণী করে অট্টালিকা তৈরি করছে। জনগণ, সাধারণ ধর্মমোদী মানুষ, ধর্মপ্রবণ মানুষ, অসচেতন মানুষ টাকা পয়সা দিচ্ছে, অট্টালিকা বানাচ্ছে। তো মাননীয়াকে যখন বলেছিল, মাননীয় দলবল চলে গিয়েছিল, মুখটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর না, মাননীয় একমাত্র মুসলমানদের থাকে, ও নিজেই বলেছিলেন। আমি তহা সিদ্দিকীকে বলি, উনি বলছেন আমি ধর্মগুরু। কে ওনাকে ধর্মগুরু বলেছে? উনি ধর্মে কি বোঝেন? উনি ধর্মের কি জানেন আগে বলতে হবে। ধর্মের কি বোঝেন, ধর্মের কি জানেন? মূলত তো অশিক্ষিত লোক একটা। কিছু জানতে গেলে, বুঝতে গেলে প্রথমে শিক্ষিত হতে হবে। সে যাই জানুক, সে বিজ্ঞান জানুক আর ধর্ম জানুক, তাকে আগে শিক্ষিত হতে হবে। তিনি বলছেন আমি ধর্ম গুরু বলতে পারে না। আমি সেই ছোটবেলা থেকে শুনে আছি, আমি হাফ প্যান্ট, তখন থেকে ধর্ম গরু বলতে শুনেছি। ধর্ম গুরু উচ্চারণ করতে পারে না। আমি পয়েন্টে যাচ্ছি, আমি ওনার পক্ষে, ওনার বক্তব্যের সাথে আমি সহমত কোথাও কোথাও, কিন্তু আমি ওনাকে বলি মুসলমান সমাজ সমাজ খিল্লি করা হয় যে এদের ধর্ম গরু, মানে গুরু নয়, গরু মানে গুরু অ্যাকচুয়ালি বাস্তবে তো কিচ্ছু নাই, ধর্মের নেই ওর মধ্যে, ধর্মের কিচ্ছু নেই। ধর্ম করে খায়, এটা হতে পারে। লোকেরা অন্য ধর্মাবলম্বী লোকেরা হাসি ঠাট্টা করে, যেটা উচ্চারণ করতে পারবে না। যেমন ধরুন আপনি যে ভিডিওটা দেখাচ্ছেন এখন, তাতে আমি দেখলাম যেটা বলছে যে আশা রাখতে পারি বলতে পারবে না, পাশে কেউ না পারি রহস্যই নয়, রয়ের দোষ, পারি বলবে। তা বলছে করেন নয়, দুন্তু না, র উচ্চারণ করতে পারছে। দেখুন শুনুন ভালো করে, বলছে কিবে না, সবাই কিবে বলছে। কিবে, কি কালচার, কি উচ্চ বংশ, কিবে। কাপড় চোপড় দেখেছেন তো? একটা রামকৃষ্ণ মিশনের যারা সাধু সন্ত, তাদের পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, মানে সবটা বুঝুন, কত কোয়ালিটি মেনটেন করে তারা। তাদের মধ্যে কত একটা মানে আভিজাত্য আছে, কত গরিমা আছে, পোশাক পরিচ্ছদের মধ্যে গরিমা আছে, একটা সুস্থতা আছে। আর তহা সিদ্দিকী দেখবেন, মানে আমি অন্যদের কথা বলছি, তহা সিদ্দিকীর কথাই বলছি। আরো বলছে যে ব্রিগেডের সভা, ব্রিগেড বলতে পারো, ব্রিগেডের সভা কি রে ভাই, ব্রিগেডের সভা দেখুন বলছে কিনা। তারপরে হচ্ছে কি ওই ভরাবে কে, এবার কে ভরাবে মুসলমান, সরে যাও না, সরে যাও। বম নেবে কে, নেবে নয়, বম নেবে কে, তাই তো বলছে, বম নেবে কে, মানে মুসলমান বম নেয়, বম মারে মুসলমান, ঠিক আছে। পদ নেবে কে, আমরা নয়, আমরা বলতে পারি না, আমরা খাই, আমরা কি কামড়া রে ভাই। মুসলমানদের সম্পর্কে তো খিল্লি করবে। কত লোকের কাছে শুনেছি, দাদা আপনাদের ধর্ম গরু, মানে গুরুরা, আচ্ছা উচ্চারণ ঠিক আপনাদের। আমি অবাক হই যে ওদের তো অনেক ফলোয়ার আছে, নিশ্চয়ই 2-4টা তো শিক্ষিত ফলোয়ার আছে, নাকি ওকে কারেকশন করা যাবে না, কি মমতা ব্যানার্জি নাকি? তহা সিদ্দিকী একটা ভয়ঙ্কর কথা বলেছিলাম নওশাদ সম্পর্কে।
কি বলেছিল? ও তো উচ্চারণে গন্ডগোল আছে। ও বলেছিল যে আমাদের এখানে রাজনীতি করা যাবে না। আর নওশাদ বলছে আমাদের দাদা হুজুর কিবলাই রাজনীতি করার পক্ষে ছিলেন, রাজনীতি অবৈধ নয়, নিষেধাজ্ঞা নেই। উনি বলছেন ফুরফুরাতে রাজনীতি নিষেধাজ্ঞা আছে। তো সমস্ত পার্টির লোকগুলো ওখানে বসে থাকে কেন? কোনো শিক্ষাবিদ, চিন্তাবিদ, কোনো সমাজ সচেতন, সমাজকর্মী এরা তো বসে থাকতে পারে তার সাথে। সবসময় পার্টির লোকগুলো যায় কেন? তাই এন্ট্রি দেয় কেন? তাদের পয়সা নেয় কেন? তাদের অনুগ্রহ নেয় কেন? ওটাও তো পরবর্তীকালে অ্যাকচুয়ালি রাজনীতি। তো নওশাদকে বলেছিল কি? নওশাদকে বলছে আল্লাহ ওকে এমন শাস্তি দেবে, এমন সাজা দেবে নওশাদকে, কোথায়? ভাঙড়ে। এমন সাড়ে সর্বনাশ করবে যে ভয়ে কেউ আর এই ফুরফুরা শরীফের কোনো পীরজাদা ভয়ে আর কেউ রাজনীতিতে নাম লেখাবে না। ওকে আল্লাহ এমন গজব দেবে, এমন উত্তেজের উপর আল্লাহ করবে, বলতে পারে। এখন মনে হয় কোন একটা জায়গায় ওনার পাওনা কিছু বাকি আছে। যেমন বলা হচ্ছে কুণাল সরকার বলছে না শোভা প্রসন্নকে, আরে ও এত চিৎকার করছে কেন? ওর কি কোনো জায়গা লিখে দিতে হবে নাকি ওর নামে? কোনো জায়গায় কি কোনো কিছু ছাড়পত্র দিতে হবে নাকি? ওনার কিছু কি চাহিদা আছে? এটা বলুক না। উনি তো চাহিদার জন্য দিদির কাছে পড়ে থাকেন, চাহিদার জন্য। কত লজ্জাকর কথা, কত হাস্যাস্পদ কথা। আমি শুধু বলবো তহা সিদ্দিকী সাহেবকে বা ওদের যাতে ফুরফুরা আরো বেশি আরো রিপিট যাতে আছে। যেমন একজন আছে আব্বা, ওর নাম হচ্ছে কাসেম সিদ্দিকী। তার একটা বক্তব্য বিভিন্ন টিভি চ্যানেলে বারবার দেখায়, বিশেষ একটি টিভি চ্যানেল বেশি করে দেখে। সে বলছে সবাই ড্যাটসে আছে, অন্যান্য রাজ্যে মুসলমানরা সব ড্যাটসে আছে, কোথাও তো ভয় নেই। যেমন ত্রিপুরাতে কোনো মুসলমান ভয় নেই, আসামে ভয় নেই, ত্রিপুরা উচ্চারণ করতে পারবে না। আচ্ছা, যারা লোককে শিক্ষিত করবে তারা না জানে ইংরাজি, না জানে আরবি, না জানে ফার্সি, না জানে উর্দু, রিডিং করা বলছি না, একটা পাতা লেখা বলছি, তারা মাতৃভাষাও জানবে না। এটা আবার আমি সেই শুভাপ্রসন্ন বললাম না, আমি তো আগেই বলে দিয়েছি, ভেঙে দিয়েছি। কদিনের মধ্যে দেখুন, মাসখানেকের মধ্যে দেখুন, উনি যদি কন্টিনিউ বলতে থাকেন, প্রথমত ওনার গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। একটা সময় বিপুল গ্রহণযোগ্যতা ছিল, জানেন তো, ওটা নষ্ট হয়ে গেছে। তারপরে এখনো ছিটে ফোটে একটু পড়ে আছে, ধরে নিচ্ছে পড়ে আছে। তাতে যদি মনে হয় কারো ভোটের সংকট হবে ওই লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশন আগে, তাহলে কিন্তু দেখবেন আমাদের যিনি কোরআন তেলাওয়াত করে ইসলামে দাখিল করতে চেয়েছিলেন ওই ফিরাজ সাহেব যাবেন, গিয়ে আবার ম্যানেজ করে নেবেন, আবার টাকা পয়সার বগরার হিসাব হয়ে যাবে। যা টাকা পয়সা আসবে, ওই আব্বাস সিদ্দিকী বলছিল, আব্বাস এবং কাসেম সিদ্দিকী, যে রাজ্য সরকারের টাকাকে উনি লুট করছেন, ওনার বাড়িতে এসে চলে আসে রাজ্য সরকার টাকা, ফলে উনি চুপ হয়ে যাবেন। আমি বলছি কি, উনি চুপ হয়ে যাবেন, এটা কোনো সমস্যার সমাধান নয়। আমার বক্তব্য, মুসলমানরা সত্যিই তো তারা এম্পাওয়ারমেন্টে নেই, তারা ক্ষমতায়নে নেই, এইটা কিন্তু পরোক্ষভাবে বলেছেন উনি। এর আগে তো বলেছিলেন 2012 সালে যে 99% মমতা ব্যানার্জি কাজ করে বলেছেন, ওটা মিথ্যে, 1% করেছিল সন্দেহ আছে। নীতি আয়োগের মিটিংটা আসল লক্ষ্য ছিল না, প্রধানমন্ত্রীর সাথে বসাটা ছিল আসল লক্ষ্য। কোনো কারণে বুঝেছেন প্রধানমন্ত্রীর সাথে বসা যাচ্ছে না, প্রধানমন্ত্রী এই মুহূর্তে বসবেন না, আমার যেটা মনে হয়েছে। এবার ফিরে আসতে হবে। কংগ্রেসের কথাও নাকি উনি বলবেন, কংগ্রেস গেল না। আমি পরিষ্কার বলছি, মাননীয় হচ্ছেন মোদিজির কাছের মানুষ, এইটা বলতে যাচ্ছিলেন যেতে, যে একটু আমাদেরটা দেখে নাও, ইডিসিপি এইটা একটু দেখে নাও, ম্যানেজ করে নাও। নীতিশ কুমারের কোনো ক্যারেক্টার নেই, কখন পালিয়ে যাবে তার ঠিক নেই। আমার 29টা আছে, আমি দাদা তোমার সাথে আছি, এই কনফিডেন্স দেওয়ার জন্য আম নিয়ে যাবার কথা মালদার, আমটা পচে গেল কিনা এটা আমার দুশ্চিন্তা। কাউকে তো দিয়ে দেবে, দিল্লিতেও তো কাছের লোক আছে। ওটাই তো পলিটিক্স। ওই জন্য তো আমি ওনাকে চাণক্য বলেছি। বর্তমান রাজনীতিতে মমতা ব্যানার্জি ভারতের চাণক্য। উনি তো জানেন কি করলে রাগটা। আমার দুঃখ শুধু মাইকের প্রতি, জানেন তো, অসহায় অবলা মাইক, তাকে দেখে দিল। মাইক কি বলে দিল, মাইকটা নাকি বন্ধ করে দিয়ে, মাইক তো জানে যে আমাকে কি করেছে। মাইকের প্রতি দোষ দিলে একটা লেম এক্সকিউজ আছে না, এটা তো অভিযোগ করতে হবে, কিছু কারণ তো দেখাতে হবে। ওই মাইক কারণ, মাইক কেন বন্ধ করেছে, আমাকে 20 মিনিট বলতে দেয়নি কেন, আমাকে 5 মিনিট কেন? আমার অনেক মনের ব্যথা ছিল, আমি ভাঙন নিয়ে কথা বলতাম। ভাঙন, মালদা মুর্শিদাবাদে ভোটটা আছে না, ভাঙন। আমি আবাস যোজনা, আমি 100 দিনের কাজের জন্য টাকা চাইতাম, টাকা তো দেবেন অ্যাকচুয়ালি, ইউসি দাও টাকা নাও। শুভেন্দু বাবুকে এই মাইক্রোফোনের মাধ্যমে বলি, বাংলাদেশের ডাকাত চোর মাফিয়া, সে ধর্মে মুসলমান নয়, সে বাংলাদেশ থেকে এই ভারতে আসছে, ওখানে লুটের টাকা কিছু লোকের মধ্যে ভাগ করে খাচ্ছে, আমি জানি সেটা। এবং তিনি জাল আধার, জাল ভোটার তৈরি করেছেন এবং হোটেল তৈরি করছেন এখানে বসে,
হোটেল ব্যবসা করবে, সম্পত্তি কিনেছেন, এটা অন্যায় পাপ। না ওরা তো মুসলমান নয়, তাই রোহিঙ্গা নয়, ও আসতে পারবে, ও জালিয়াতি করতে পারবে। আমার বক্তব্য হচ্ছে রোহিঙ্গারা বার্মাতে অত্যাচারিত, সেটা নিয়ে প্রতিবাদ থাকবে। একটা তো ভুল ধারণা হচ্ছে। আচ্ছা একটা কথা বলবো, মুসলমানরা সংখ্যায় বেড়ে যাচ্ছে, এটাই কি ভারতের সর্বনাশের কারণ? এটা আমি জানতে চাইছি। মুসলমানরা যদি সংখ্যায় কোথায় বেড়ে যায়, আমি কথা বলছি, সর্বত্র স্ট্যাটিস্টিক তা বলছে না, আমি যুক্তি তর্কের খাতিরে মেনে নিলাম বেড়ে গেছে কোথাও। মুর্শিদাবাদ তো বেড়েই ছিল। মুর্শিদাবাদ, আমি শুভেন্দুবাবুকে বলি, ভারতবর্ষে 92টা রাজ্যকে, জেলাকে মনমোহন সিং এর সরকার সাচার কমিটির রিপোর্ট বেরোনোর আগে সবচেয়ে আইডেন্টিফাই করেছিল পশ্চাৎপদ জেলা যেখানে উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হবে। কটা জেলা? 92টা জেলা ভারতবর্ষে। তার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ, এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে মানুষের কি নিদারুণ কষ্ট, আর্থিক অবস্থা কি নিদারুণ, কলেজ বিশ্ববিদ্যালয়ের হাল সবচেয়ে খারাপ, স্কুলের পার লাখ পিছু স্কুলের সংখ্যা সবচেয়ে খারাপ। বলে দিই, সবচেয়ে দুরবস্থার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ। তাদের কি করে উন্নয়ন করা যাবে সেইটা না ভেবে সেখানে কোন ধর্মের লোক বাস করে এটাকে আলোচ্য বিষয় করে লাভ কিছু আছে? রোহিঙ্গাদের মেরে তাড়িয়ে দিলে ভারত ঠিক হয়ে যাবে? দেখুন, পলিটিক্সের ব্যাপার আছে, যে যখন যেটা খায়, শুভেন্দু অধিকারী যেটা বিশ্বাস করে না সেটাও বলছেন, আমি জানি শুভেন্দু অধিকারী ওটা বিশ্বাস করেন না। মাননীয় যেমন ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফেজে বিশ্বাস করেন না, কিন্তু তিনি ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফেজ বলেন, বিশ্বাস না করলেও বলেন, রাজনৈতিক বাধ্যবাধকতায় বলেন। উনি হচ্ছেন আমাদের মাননীয় একদা অত্যন্ত কাছের লোক ছিলেন, মাননীয় শিক্ষায় উনি দীক্ষিত শিক্ষিত, তাই বিজেপিতে আসার পরেও উনি ওই পলিটিক্সটা জানেন, যে পলিটিক্সে রোহিঙ্গা বললে কোথাও ভোটের লাভ আছে। উনি ভোটের অঙ্ক কষার জন্য করছেন, পরিষ্কার কথা। বাংলা বা দেশ এর জন্য সুরক্ষিত হবে, আর না হলে অরক্ষিত, একেবারে ভুল কথা। আমি পরিষ্কার করে বলছি, দেশপ্রেমটা অন্য জিনিস। যারা দুর্নীতি করে, বিজেপির মধ্যে যদি দুর্নীতি দেখতে পান, কামিনী কাঞ্চন দেখতে পান, ওটাকে বন্ধ করুন। ওটা হচ্ছে দেশদ্রোহিতা, ওটা হচ্ছে অপরাধ, ওটা হচ্ছে পাপ। দেশপ্রেমী খুঁজুন, কোন রাজনীতির মধ্যে দেশপ্রেমী খুঁজবেন না, কোন ধর্মের মধ্যে দেশপ্রেমী খুঁজবেন না, রাষ্ট্রবাদী খুঁজবেন না। সব ধর্মের, সব রাজনীতিতে, সব জনসংখ্যার মধ্যে, সব শ্রেণীর মধ্যে দেশপ্রেমী, রাষ্ট্রবাদী, দেশদ্রোহী, দেশের শত্রু সব আছে।